আমার 40 বার ফোন দিছে, তখন আমি বিশ্বাস করছি কিনা হ্যাঁ ও চলে আসছে। তো বাঘ আসলো, কিন্তু একদিন সত্যি আইসা পড়ছে। বিষয়টা ওরকম একদিন পরে বিয়ে করে ফেলাইছি। বুঝি ভাই বোন সবাইকে কতটা ভালোবাসি, তো পরিবারের সাথে তেমন একটা কানেক্টেড না, যেহেতু আমি রিলেশন করে বিয়ে করছি। তা এখন জীবনের মানে সম্পূর্ণ অর্থইও টাকা তো জীবনের একটা হ্যাপিনেস। টাকা থাকলেই জীবন মানে উজ্জ্বল। ঠিক আছে, টাকা আছে, ঘুরতে পারতেছেন, খাইতে পারতেছেন, ভালো মন্দ পড়তে পারতেছেন। টাকা নাই, এই 2 দিন পরে ভালোবাসাও পলায় যায়। টাকা না থাকলে আমার কাছে এইটাই মনে হয়, টাকাই মনে একটা বেশি। না, টাকার গুরুত্ব বেশি না, আমি ওর কাছে টাকা দেখে আসিনি। না, ও অনেক বড় লোকের মেয়ে। ও আমার কাছে টাকার জন্য আসে নাই, আমার এটা মনে হয়। হ্যাঁ, তারপর আমি যতটুকু চেষ্টা করি মানে ওরা হ্যাপি রাখার জন্য। আলহামদুলিল্লাহ অনেক happy। কাজে একটা এইটা আমি বলি, আর মানে রেডি হইতে হইতে প্রায় 1 ঘন্টার মতো লাগে। তখন আমি চিল্লাচিল্লি করি। কিছুদিন আগে কক্সবাজারে গেছিলাম হানিমুনে, তখন যে আমার সাথে সারাদিনই গাইল খাইছে, সারাদিন বকাবকি করছি। আর বাসায় থাকতে রান্নাটা আর কি দেরি করি, অনেক দেরি করি। হ্যাঁ, আমার 2টার মধ্যে খাওয়ার অভ্যাস, কিন্তু ও 5টা 4টা এরকম বাজা ফেলে। তখন আর কি একটু রাগ উঠে, তখন গালাগালি করি। গালাগালি বলতে মানে বকাঝকা আর কি, চারিটারি দিই। বকা দিলেই খারাপ লাগে, বকা দিলেই মুখ ফুলায় থাকি। এমনি আর কোনো কিছু তো খারাপ লাগে না। না, এখনো খারাপ লাগা তেমন একটা দেখি না। আমার বাবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমার বাবা আমার মতন অনেক রাগী ছিল। আমি আমার বাবার কোনোদিন মানে আমি ওনার হাতটাও স্পর্শ করতে পারি নাই। ঠিক আছে, এতটা ওনার আমি অনেক ভয় পাইতাম, কিন্তু ওনার আমি অনেক ভালোবাসতাম। আর আমি ছোটবেলা থেকে অনেক মানে দুষ্টু ছিলাম, পড়াশোনা বেশি একটা করতে চাইতাম না, যার কারণে আমার বাবা আমারে দেখতে পারতো না, আর আমার নামে অনেক বিচার সালিশ হইতো। ঠিক আছে, আমার বেশি একটা কাছে ফিরতে দিত না। কিন্তু আমি যদি রাত্রে না খায় ঘুমাইতাম, আমার মারা জিজ্ঞেস করতো যে ও খাইছে কিনা, আরমান কই, খাইছে নাকি, বাসায় আসছে নাকি। আমি তো রাত্রে 2টা 3টা বাজে বাসায় আসতাম, জিজ্ঞেস করতো যে ও আসছে কিনা। আমার জন্য দরজা খুলা, মেন গেট খুলা, বাসার সামনে বসে থাকা, এই জিনিসগুলো অনেক খারাপ লাগে। বাবা এখন বাবা নাই, এখন আসলে বুঝি যে বাবার মূল্যায়নটা কত। যার বাবা নাই তার পৃথিবীতে কেউই নাই। আজকে বাবা আছে, আপনার সব আছে, আপনার আত্মীয় স্বজন আপনাকে সবাই মূল্যায়ন করবে। বাবা না থাকলে আপনার যদি হাজারো টাকা পয়সা থাকে, আত্মীয় স্বজন বেশি একটা মূল্যায়ন করে না। এটা আমি বাস্তব প্রমাণ। আমার বাবা নাই, এখন অনেকেই অনেক কথা বলে। আর যখন আমার বাবা ছিল, আমার ছায়া আর আমার মার ছায়াও কেউ পাড়া দিতে সাহস পাইতো না। এখন অনেকেই অনেক কথা বলে, যাকে এগুলা কোনো কিছু না। আল্লাহ একদিন সময় ঘুরাই দিবেন ইনশাল্লাহ। মিস করা হয়, আম্মুকে মিস করা হয়, আপুদের মিস করা হয়, ভাইয়াদের, দাদা মানে আমার বড় ভাইকে আমি দাদা বলি, দাদাকে অনেক মিস করা হয়। কিন্তু আসলে আমি ফোন দিছিলাম, ওনারা একটু আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তো আমাকে নিয়ে অনেক আশাবাদী ছিল। এরকম একটা কাজ করে ফেলছি, এর জন্য কেউ কন্টাক্ট করতেছে না, বাট আমি সবাইকে অনেক মিস করি, কান্নাও করি মাঝে মাঝে। ওর মতো মানে আমি হচ্ছে অনেক ছোট, আমার ভাই বোনের অনেক তাদের ছোট। উদ্দেশ্যে বলতে চাই, আমি আসলে চাইতেছি ওরা ওদের মধ্যে মানে ওনাদের মধ্যে ভালো সম্পর্ক থাকুক। ওনাদের মেয়েকে ওনারা আদর করুক। আর ওনাদের মেয়ে আমার কাছে যে খারাপ আছে তা না। ওনাদের মেয়ে আমার কাছে আইসা রাজরানীর মতোই আছে, আমার রানীর মতোই ওনাদের মেয়েকে আমি রাখছি। ওনারা যতটুকু না রাখছে, আমি তার চাইতে বেশি রাখছি। আমার কাছে এইটাই মনে হয়। হ্যাঁ, আমার ভাই বোনের সাথে আমার বয়সের ডিস্টেন্স অনেক, তো ও যেমন ওর বাবাকে ভয় পায়, আমিও তেমন আমার ভাই বোনদের সাথে তেমন একটা বেশি কথা বলা হইতো না। কিন্তু এখন বুঝি ভাই বোন সবাইকে কতটা ভালোবাসি। তো তাদের উদ্দেশ্যে একটাই কথা, আমি কখনো সামনাসামনি বলতে পারি নাই, আপু, ভাইয়া, দাদা সবাইকে অনেক বেশি ভালোবাসি। পরিচয় হলো ফেসবুকে। আমি আমার একটা ফ্রেন্ডের ফোন থেকে আমার নাম্বারটা চুরি করছিলাম। তারপরে বাসায় যা 3 দিন পর নক দিছি, কিন্তু চিনি ছোটবেলা থেকে, কিন্তু ওরা ছোটবেলা থেকে চিনতাম। তারপরে ওর সাথে হাই হ্যালো, পরে বলছে যে তুমি কাউকে বইলো না, আমি তোমাকে মেসেজ দিছি, তোমার ভাই বোন বাসার কাউরে বইলো না। এইভাবে 3 মাস কথা বলছি। তারপর দেখলাম যে ও আমার প্রতি অনেক সিরিয়াস হয়ে গেছে। তারপর একদিন হঠাৎ করে ও চলে আসছে যে আমি আসতেছি, মানে নিউ মার্কেটে এসে আমার ফোন দিছে যে আমি চলে আসছি। আমি বিশ্বাস করি নাই। পরে যখন আমার 40 বার ফোন দিছে, তখন আমি বিশ্বাস করছি কিনা হ্যাঁ ও চলে আসছে। তারপর আমি যাই রিসিভ করছি। রিসিভ করে আমরা তার একদিন পরেই বিয়ে করে ফেলাইছি। প্রথমে আমার বাসা থেকেও মাইনা নেয় নাই, আমার বাসা থেকেও মাইনা নেয় নাই। এখন আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি হ্যাঁ বলছে, মাইনা নিছে।
40 বার ফোন দেওয়ার কারণ হচ্ছে সকাল আমি ভোর 6টা বাজে রওনা দিছিলাম, তো অত সকালবেলা ও ঘুম থেকে উঠে না, যার কারণে 40 বার ফোন দিতে হয়েছে। আর 40 বাজতে বাজতে 6টা থেকে 8টা পর্যন্ত ওকে আমি ফোন দিছি নিউ মার্কেটের সামনে দাঁড়ায়, তারপরও ফোনটা রিসিভ করছে। তখন মনে হচ্ছিল মানুষটা ফেক। না, আমার আমার সকালে অফিস আছে, এখন ও আমার প্রতিদিন এরকম মানে প্র্যাঙ্ক করে, ঠিক আছে? মানে ফোন দিয়ে বলে হ্যাঁ আমি চলে আসতেছি, তো প্রতিদিন আমি মনে করি যে গাজাইতেছে, তো ভাবছি যে ঠিক আছে আজকে মনে হয় ফাইজলামি করতেছে। কিন্তু ওই দিন মানে একটা গল্প আছে না যে বাঘ আসলো কিন্তু একদিন সত্যি আইসা পড়ছে, বিষয়টা ওরকম হয়ে গেছে এই আর কি।